আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু প্রত্যেকের একটা অ্যাপ্লিকেশন মাস্ট ব্যবহার করতেই হবে, যেটার নাম হলো ওয়াইটি স্টুডিও। তো আসলে এই ওয়াইটি স্টুডিওটা প্রপারলি কিভাবে ইউজ করতে হয় সেটার ডিটেলসে আজকে ভিডিওতে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি এই হাতের ফোনটাতে এখন ইউটিউবের টোটাল ফিচার কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আমরা ওয়াইটি স্টুডিওটা মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখে আসি। তো দেখুন, এই যে এইখানে এসে আপনি চেক দিবেন যে আসলে আপনার এই যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে কিনা। আমার যেহেতু আপডেট করা আছে, সরাসরি আমরা কি করব, ওপেন করব। দেখুন আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রিপশন এবং এই যে এস্টিমেট রেভিনিউ চারটা অপশনে কিন্তু গ্রিন চিহ্ন উপরের দিকে। এটা কিন্তু আমার ইসলামিক চ্যানেলের কথা বলতেছি। তো এই চ্যানেলটা আপনার দেখুন, এই যে সবগুলো লেটেস্ট ফিচার এইটা ইউজ করে কিন্তু আমি খুব কম সময়ে কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করাইছি এবং এর ভিউ এবং রেভিনিউগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আমার ওই টেক চ্যানেল 12-2টা চ্যানেল থেকে কিন্তু অনেক ভালো গ্রোথ পেয়েছি। তো যার জন্য এই টিপসটা কিন্তু আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। দেখুন এখান থেকে আপনার সর্বপ্রথম আপনি এই যে কি করবেন, এইখানে আসুন। দেখুন এই যে নিচে লেখা আছে অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্স আসার পরে এখন ধরুন আপনি ডেইলি আপনার চ্যানেলে কোন কোন ভিডিও বা কী ধরনের ভিডিও আপনার আপলোড করা উচিত, বা কোন বিষয়ের ভিডিও আপনার চ্যানেলের জন্য বেশি ভিউ আনতে পারে বা আসবে, টপিকটা কোথায় পাবেন। তো এটার জন্য কিন্তু আপনি টিউব বাডি বা এই যে ভিডিও এই দুইটা এক্সটেনশন ছাড়াও কিন্তু এই ইউটিউব স্টুডিও অ্যাপের ভিতরে পাবেন। দেখুন এই চলে আসুন রিসার্চ অপশন। তো দেখুন রিসার্চ অপশনে ক্লিক করুন। তো রিসার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এই যে টপ রিসার্চ, এখানে কিন্তু একটা গ্যাপ নামে একটা অপশন আছে। দেখুন এই যে টপ সার্চেস, আপনার যে চ্যানেলের যে দর্শকগুলো এইখানে কিন্তু টপ সার্চেস যে যে বিষয়গুলো দেখা যাবে সেই সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি সার্চ করে করে দেখতেছে। দেখুন এই যে এখানে আপনার যদি কুকিং চ্যানেল হয় বা আপনার যদি গেমিং চ্যানেল হয়, টেক চ্যানেল হয়, সেই বিষয়টা এখানে দেখা যাবে। আমার যেহেতু এটা ইসলামিক চ্যানেল, যার জন্য কিন্তু এখানে ইসলামিক বিষয়গুলো দেখা যাচ্ছে। দেখুন রিসেন্ট ভিডিও, আপনার দর্শক কোন ভিডিওগুলো বর্তমানে দেখতেছে, দেখুন কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখতেছে। দেখুন এখান থেকে কিন্তু আপনি সেই ক্যাটাগরির ভিডিও বা সেই টাইটেলের ভিডিও বা সেই সেম টপিকের ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং ভিউ অনেক বেশি জেনারেট করতে পারবেন। দেখুন এই রিসার্চ অপশন কিন্তু এইভাবে আপনার কাজ করে। তারপর দেখুন ওভারভিউতে ক্লিক করুন। ওভারভিউতে ক্লিক করার পর দেখুন এই যে এইখানে আসুন। দেখুন এই প্রথমে লেখা আছে ভিউ, তারপর ওয়াচ টাইম, তারপরে সাবস্ক্রাইবার্স দেখুন, এবং নিচে লেখা আছে টপ কন্টেন্ট। আপনার চ্যানেলের যে বিষয়গুলো সবচেয়ে বেশি ভিউ বা টপ কন্টেন্টকে এটা বলা হয়। দেখুন এই যে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি কন্টেন্টগুলোকে আপনি দেখতে পারবেন। দেখুন এই যে এখান থেকে আপনি চাইলে 90 দিনের কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন, পুরো 1 বছরের কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন, আপনার মাস অনুযায়ী বা আপনার ক্যাটাগরি অনুযায়ী পার্টিকুলার ডেটকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন এখান থেকে এটা করতে পারবেন। তারপর দেখুন এখান থেকে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা আপনি কীভাবে দেখতে পারবেন, যে আসলে আপনার চ্যানেলের ইমপ্রেশন ডাউন নাকি আপ, সেটা আপনি চেক করবেন কীভাবে। দেখুন তো এটা চেক করার জন্য দেখুন এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথমে কিন্তু এই অলে ক্লিক করা থাকবে। তো কন্টেন্ট আসার পর অল থেকে আপনি কী করবেন, ভিডিওতে এসে ক্লিক করবেন আপনার ভিডিওর ইমপ্রেশন দেখার জন্য। তো এটাতে ক্লিক করার পর দেখুন এই যে প্রথমে লেখা আছে ভিউজ, তারপর দেখুন এইটি স্ক্রল ডাউন করে আসুন। দেখুন এই যে এইখানে লেখা আছে এই যে ইমপ্রেশন, এই যে দেখুন এটা কিন্তু ইমপ্রেশন চলে আসে। দেখুন 240.8K আমার ইমপ্রেশনটা আমার 2-3 দিন ধরে একটু ডাউন যাচ্ছে। দেখুন এটা কিন্তু আমি দেখতে পারবেন। তারপর দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তার মানে আপনার এটা কি থাম্বনেইল পার্সেন্ট। দেখুন এই থাম্বনেইল পার্সেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। দেখুন আপনার থাম্বনেইল পার্সেন্ট কিন্তু অনেক বেশি। আপনার যদি থাম্বনেইল পার্সেন্ট যত বেশি আসবে আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা তত বেশি। দেখুন এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর দেখুন এখান থেকে অডিয়েন্স, আপনার ভিডিওগুলো কোন কোন দর্শক দেখে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এই যে অডিয়েন্স, বাংলাদেশ 64.2 এবং ইন্ডিয়া 29.3, সৌদি আরবিয়া 0.6%, এবং দেখুন এখান থেকে মেল 79% এবং ফিমেল 21%। তারপর দেখুন এখানে অডিয়েন্স কোন বয়সের অডিয়েন্সগুলো দেখে। তারপর যে আপনার যে গ্রাফ চার্ট, সবচেয়ে যে মেইন বিষয়, দেখুন এই যে আপনার ভিডিওটা কোন সময়ে আপলোড করা উচিত, এইটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার যারা নতুন তারা কিন্তু প্রশ্নটা করে থাকেন।
হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে বলতেছে যে আপনার দর্শকরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। দেখুন এখানে কিন্তু এই যে গ্রাফগুলো আছে, দেখুন এই যে গ্রাফ, যেখানে একদম বেগুনি কালার ইয়াটা একদম সম্পূর্ণ গাঢ় কালার, সেইটা বুঝতে হবে যে সেই সময়টা কিন্তু আপনার দর্শক বেশি, এবং যেখানে কিন্তু আপনার এই যে সাদা আছে সেই সময়টা কিন্তু আপনার চ্যানেলে কোনো দর্শক থাকে না, বা আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু ইউটিউবে থাকে না, অ্যাক্টিভ থাকে না। তো দেখুন আমি এখান থেকে আপনাদেরকে এইভাবে ক্লিক করে দেখাই। দেখুন এখন আপনি কিন্তু চাইলেই দেখবে, দেখুন এই যে ডান পাশে লেখা আছে যে 11টার এই পাশে লেখা আছে মেনি ভিউয়ার্স, আর এইখানে কিন্তু একদম ফ্যাকাশে কালার, সাদা সাদা কালার, এইটার পাশে কিন্তু লেখা আছে ভিউ ভিউয়ার্স। ভিউ বলতে কিন্তু একদম নাই বললেই চলে, যেটা আমরা বুঝে থাকি। তো দেখুন আপনি এখান থেকে যদি আপনি ধরুন আপনি ফ্রাইডেতে আপনার কোন সময় দর্শক থাকে সেটাতে, তাহলে উপরে দেখুন যে ফ্রাইডেতে ক্লিক করবেন। এই ফ্রাইডে সোজা ক্লিক করার পরে এই গ্রাফ সোজা আসবেন, দেখুন এই নিচের দিকে এই সোজা 7টা দিনের গ্রাফ কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন আমার এই যে 18টা মানে কি 6টার থেকে দেখুন 7টা 8টা 9টা মানে 3 ঘন্টা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমার, অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু আমার দর্শকটা বেশি থাকে। তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের সময়টা টার্গেট করে কিন্তু ভিডিও আপলোড করবেন। তারপর দেখুন আরও কিছু সেটিং দেখায়, দেখুন এই যে ভিউজ, একটা আছে রিটার্নিং ভিউয়ার্স আর একটা আছে নিউ ভিউয়ার্স। দেখুন 3788টা হলো আমার রিটার্নিং ভিউয়ার্স, যারা আমার ভিডিও আগে দেখতো কিন্তু মাঝখানে দেখা বন্ধ দিয়েছিল, এখন আবার পুনরায় ফিরে এসে দেখতেছেন। এবং নিচে দেখুন নিউ ভিউয়ার্স 13,598, অর্থাৎ সারা মাসে আমার সাবস্ক্রাইবারদের থেকে আমার নতুন ভিউয়ার্সরাই ভিডিও বেশি দেখেছে। এইটা কিন্তু আপনি এখান থেকে চেক দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি যদি বেশ কয়েকটা সেটিং যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একদম রকেটের গতিতে কিন্তু গ্রো করতে বাধ্য। এবং কন্টেন্ট কোয়ালিটি এবং থাম্বনেল কোয়ালিটি বা এসইও কোয়ালিটি যদি ভালো করতে পারেন এবং এই অ্যানালাইটিক্সগুলো যদি মেনে চলতে পারেন, তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন।